আমাদেরকে আপনারা অশান্ত করবেন না। যদি আমাদেরকে আপনারা অশান্ত করেন তাহলে আপনারা অশান্তিতে থাকবেন। যে প্রধানমন্ত্রী হলো গাড়ি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে যায়, আবারই দেখতে পাচ্ছি বিদ্যুৎ খরচ কমিয়ে দিচ্ছেন, আবারই হলো দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী হলো অটোরিকশা নিয়ে ব্যস্ত আছেন, কিন্তু একদিকে হলো ধর্ষণ হচ্ছে, আরেকদিকে হলো বিভিন্ন জায়গায় খুন হচ্ছে। তো এটা হলো বিপরীত একটা মুখী প্রতিক্রিয়া। এটা হলো আমরা শেখ হাসিনার সময় দেখেছিলাম। শেখ হাসিনা কতক্ষণ হলো গণভবনে মাছ ধরতো, কতক্ষণ তাহাজ্জুদের মুনাজাত দিত। তো একজনকে ফেসিস্ট সিস্টেমের কাঠামোর অনেক উপরে উঠানো হয়েছে। সবাই দুনিয়ার খারাপ, শেখ হাসিনা ভালো ছিল। এখনো এই পরিস্থিতি দেখতে পাচ্ছি, সবাই খারাপ, কেউ চান্দাবাজ, কেউ দুর্নীতিবাজ, কেউ সন্ত্রাসী, কিন্তু একজন আল্লামা উপস্থিত হয়েছেন, উনি সব ভালো। উনি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে যান, বিদ্যুৎ কমিয়ে দেন, সবকিছু উনি ভালো কাজ করে। কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি এই গণ অভ্যুত্থানের পরে কোনো বোনদের আমরা দর্শন হতে দেখি, প্লিজ মাপ চাই, বাংলাদেশে দর্শন আপনারা বন্ধ করুন, দ্রুত উদ্যোগ নিন, নাহলে আমরা রাজপথে নারীদের নিয়ে কর্মসূচি দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। লাস্ট কথা যেটা, আমরা এখনো বিচার বুঝে পাই নাই। এই যে যারা শহীদ ফ্যামিলি আছেন, আহত ভাইরা আছেন, তাদেরকে শেখ হাসিনা খুন করেছিল, আবার আওয়ামী লীগের অফিসগুলো খুলে দেওয়া হচ্ছে। এসব ফাইজলামি আপনারা বাংলাদেশে করবেন না। যদি আপনারা ফাইজলামি করতে চান তাহলে কিভাবে হলো আপনাদেরকে সাইজ করতে হয় সেটাও আমরা জানি। এখন আমরা আমাদেরকে বেয়াদব বলেন বা যা কিছু তা বলেন, কিন্তু আমরা অধিকারের প্রশ্নে সংস্কার, বিচার এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা, বাংলাদেশের মানুষের নিরাপত্তা অধিকারের ক্ষেত্রে এক বিন্দু ছাড় দিব না।